আসবে না, প্রতি বছরেই ঘুরে ঘুরে আসবে। মনে করেন যে আপনাদের এলাকার মধ্যে অনেক বিত্তশালী আছেন, আমি দোয়া করি মন থেকে আল্লাহ পাক বিত্তশালীদের অন্তরটাকে নরম করে দিক এবং ওসমান রাদিয়াল্লাহু আনহুর মতো দানশীল করে দিক। আমরা দোয়া করি। আমরা কারো খারাপ চাবো? সবার জন্য হেদায়েতের দোয়া করি। টাকা থাকতে তো সমস্যা নাই, কিন্তু টাকা থেকে যদি উসমান রাদিয়াল্লাহু আনহু হতে না পারলাম তাহলে সমস্যা। টাকা থাকতে কোনো সমস্যা নাই, ধন আপনাকে আল্লাহ দিতেই পারে। এই ধনটাকে উসমান গনি রাদিয়াল্লাহু আনহুর মতো আল্লাহর পথে বিতরণ করে দেন, ইনশাআল্লাহ আল্লাহ পাক আপনাকে জান্নাতুল ফেরদাউস। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে নিশ্চয়ই তোমাদেরকে এখানে পরীক্ষায় ফেলা হবে, আর তোমরা যদি এই পরীক্ষা জেনে তোমাদের মৃতদেরকে দাফন করা থেকে বিরত না থাকতে, তাহলে আমি তোমাদেরকে শুনিয়ে দিতাম কবরে কেমন পরীক্ষা হয়। মানে যদি আমরা শুনতে পারতাম যে কবরে কেমন পরীক্ষা, আমি এর উপর ঈমান এনেছিলাম ও সাদ্দাকতু এবং সত্যায়ন করেছিলাম। অতএব দুনিয়াতে যারা দ্বীনের জ্ঞান অর্জন করছে না, কোরআন পড়ছে না, হাদিস পড়ছে না, পড়াশোনার চেষ্টা করছে না, যাবে সেটা আল্লাহ পাক জানেন। এটার ব্যাখ্যা করার জ্ঞান আল্লাহ আমাদেরকে দেন নাই। যেই মানুষের ক্ষুদ্র জ্ঞানে মানুষ ব্যাকটেরিয়া ভাইরাস নিয়ে গবেষণা করতে হিমশিম খেয়ে যায়, সে মহাবিশ্বের স্রষ্টা নিয়ে কিভাবে গবেষণা করে? এক আল্লাহকে আপনি সৃষ্টিকর্তা মানবেন, রিজিক দাতা মানবেন, পালন কর্তা মানবেন, সন্তান দাতা, ভালো মন্দের মালিক, সমস্ত কিছুর মালিক কে? আল্লাহ। আল্লাহ আল্লাহ আমাকে বাঁচিয়ে রেখেছেন, আল্লাহ আমাকে মৃত্যু দিবেন, আল্লাহ আমাকে রিজিক দেন, আল্লাহ আমাকে সন্তান দিবেন, আল্লাহ আমার ভালোর পরকালের স্বার্থ আছে। কেন হাদিস প্রচার করবো? কারণ পরকালের স্বার্থ আছে। ইসলামের জন্য সবর করবো কেন? পরকালের স্বার্থ আছে। পরকালের স্বার্থ যেখানে, মুসলিম সেখানে। পরকালের স্বার্থ নাই, আমরা নাই। প্রত্যেকটা কাজ করার আগে আপনি উপন্যাস পড়তে ভালোবাসেন, ইসলামিক কোন উপন্যাস পড়েন। আমি বলছি না এগুলোর বাইরে কোনো পড়াশোনা করা যাবে না, এমনটা আমি কিন্তু বলছি। আমি বলছি আপনি আপনার পুরো কাজটাকে আগে ফিক্স করবেন পরকালের কোনো স্বার্থ আছে কি। ইসলামের কিছু অংশকে মানছেন, কিছু অংশকে মানছেন না, এটা কিন্তু কুফরি। ইসলামের পরিপূর্ণ বিধানটাকে যদি মেনে চলেন, ইনশাআল্লাহু আযজা ওয়া জাল আপনি মা দিনুক উত্তর দিতে পারবেন। আপনি আমল করতে পারেন না পারেন, মনে করেন আপনি আমল করতে শুধু কি জাস্ট তোতা পাখির মতো পড়েই যাবেন সারা জীবন, অর্থটা একটু বোঝার চেষ্টা করবেন না ভাই? করা উচিত না? করা উচিত। যদি আপনার সামর্থ্য থাকে আপনার অবশ্যই করা উচিত। সামর্থ্য নাই, বয়স হয়ে গেছে, পারেন না, সেটা আলাদা বিষয়। সামর্থ্য আছে আপনার অবশ্যই উচিত। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন মানে কি? আর রহমানির রহিম মানে কিন্তু ঘুরতে থাকে। তো আগে কি ক্লাস 8 এ পড়বেন না আগে এইচএসসি দিবেন? আগে ক্লাস 7 8 পার করে যান, তারপর ওদিকে যান। আল্লাহ বোঝার তৌফিক দান করুন।